हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বিচি কলা আর বাটা মাছের একটা রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি বাটা মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা এদিক ওদিক করে দুদিকটাই ভালো করে ভেজে নেব। মাছটাকে একটু ভালো করে ভেজে নিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো দিয়ে দেবে। মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণ জিরে তুলে নেব আর কিছুটা জিরে রেখে দেবো কড়াইতে। এরপর আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি আবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি বিচি কলা আর আলুগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি কলাটাকে ভালো করে ভেজে নেব মশলা দিয়ে। কলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। কলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে তরকারিটাকে আমি হতে দেব। তরকারিটা ফুটে গেছে, আর কিছুটা সময় বাকি আছে। তরকারিটা আমার প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, তরকারিটা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।